নমস্কার, আমি সুমন দে। 2022 স্টেট পাসের তরফ থেকে আজকে আমরা এসেছিলাম ঝাড়গ্রাম জেলা ডিপিএসসিতে। ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন জেলায় ডিপিএসসি অভিযানগুলো হচ্ছে, সেই মতো আমরাও কয়েকজন এসেছিলাম আজকে। ব্যাপারটা হলো যে সরকার যে বারবার আমাদের ওবিসির বাহানা দেখে এইসব নিয়োগগুলো আটকে রাখছে আমাদের, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আজকে আমরা একটু অবগত হওয়ার জন্য এসেছিলাম। তোমাদের যে ডেপুটেশন কপি আছে, ডেপুটেশন কপি আজকে আমরা জমা করে দিয়েছি চেয়ারম্যানের অফিসে, এবং স্যার বলেছেন যে ঠিক আছে, আমি এটা উচ্চতর কর্তৃপক্ষভাবে পাঠাবো, ঠিক আছে। আর যারা সত্যি কথা বলতে আজকে খুব কমজনই এসেছিলো, 4 থেকে 5 জন আমরা এসেছিলাম। যারা বাড়িতে বসে আছেন ঝাড়গ্রাম জেলার ভিতরে, তাদের অন্তত আসা উচিত ছিল। কলকাতা যেতে পারি না, সবার সমস্যা থাকতেই পারে, কিন্তু জেলার যে কর্মসূচিগুলো হবে সেগুলোতে আসা উচিত প্রত্যেকেরই। আজকে সামনে আমাদের কয়েকদিন পরে ধর্না হবে, ধর্নার পারমিশনের হয়তো ফাইনাল ডে আজকে আমরা পেয়ে যাবো। বিদেশরা সহ বাকিরা গেছে আজকে হাইকোর্টে। তাহলে আমরা যারা বাড়িতে বসে থাকছি তাদের একটু কী ভাবা উচিত মনে মনে। কলকাতাতেও যারা হাইকোর্টে বিভিন্ন থানাতে পারমিশনের জন্য যাচ্ছে, তারা প্রতিনিয়ত উড়ে চলেছে আমাদের জন্য। তাই বলবো যে যারা হয়তো আজকের দিনে আসতে পারলেন না, আগামী দিনে কর্মসূচিগুলোতে সামিল হন, এবং রাজপথে কলকাতাতে খুব দ্রুতই যে ধর্নামঞ্চের আয়োজন করা হয়েছে তাতে প্রত্যেকে যাবেন অবশ্যই। আমরা যদি চুপচাপ এমনি বসে থাকি, যদি কোনো কিছু কর্মসূচি না করি, তাহলে কিন্তু সরকার তথা পর্ষদ আমাদের নিয়ে কিন্তু ভাববে না। তাই দ্রুত সবাইকে সব কিছু এখন ছেড়ে মোটামুটি আমাদের যদি সবার প্রত্যেকে যদি মনে হয় যে চাকরিটা চাই, তাহলে অবশ্যই সবাইকে রাজপথে নামতে হবে। ধন্যবাদ।